আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে একটি পিসি বিল্ডের ভিডিও হবে এবং এটি ৩৬,০০০ টাকায়। কি থাকছে এই ৩৬,০০০ টাকার পিসিতে? যদিও আপনি এখানে কোনো মনিটর দেখছেন না এবং কোনো ক্যাসিং বা পাওয়ার সাপ্লাই দেখছেন না, এগুলো একটু অ্যাভয়েড করেন। ভিডিওটির কোনো একটি অংশে আমি এগুলোর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিব। তবে তার আগে চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ১ লক্ষ হতে একটু সহযোগিতা করুন। আর প্রায় ১,০০০-এর নিচেই সাবস্ক্রাইবার প্রয়োজন, ৮০০-৯০০ মতো সাবস্ক্রাইব প্রয়োজন। আপনারা যদি মনে করেন যে এক রাতেই করে দিবেন তাহলে খুবই সম্ভব। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন একটু শেয়ার করে দিবেন। আপনারা যেভাবে ভিডিও করলে আপনাদের পছন্দ হবে, যে তথ্যগুলো আপনাদের দরকার সেগুলো দিয়ে যাচ্ছি। সো আপনারা পাশে ছিলেন, ইনশাল্লাহ পাশে থাকবেন এবং আপনারা ভিডিও দেখেন, কমেন্ট করেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি পড়ে থাকি এবং নিজে কমেন্টের উত্তর করে থাকি। সো আমি চেষ্টা করি যে আসলে আপনারা কী ধরনের প্রোডাক্ট চাচ্ছেন বা কী ধরনের কনফিগার চাচ্ছেন, এগুলো আসলে আপনাদের কমেন্ট থেকে অনেক সময় বোঝা যায়। আর আপনাদের ভালোবাসা অনেক বেশি আছে আমার প্রতি, কৃতজ্ঞতা। আমিও চেষ্টা করছি আপনাদের সাথে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে। প্রথমেই যে প্রসেসরটি আছে সেটি নিয়ে কথা বলতে চাই। এটি হলো AMD একটি প্রসেসর, এটি AMD 54650G। এই প্রসেসরটির মধ্যে বেশ কিছু স্পেশালিটি রয়েছে। এটি 6টি কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর। কেউ যদি মনে করে যে ইন্টেল কোর i5 10 জেন দিয়ে পিসি বিল্ড করব, তার চেয়ে কিন্তু এই প্রসেসরটি নেওয়া উত্তম হবে। যদিও প্রসেসরটি সিঙ্গেল ক্রয় করতে গেলে বর্তমানে বাংলাদেশের মার্কেট প্রাইস ১৬,০০০ টাকা হয়ে যাবে যদি আপনি শুধু প্রসেসরটি কিনতে চান। আর পিসি বিল্ডার ক্ষেত্রে ১৫,০০০ টাকা মতো পড়ে। প্রসেসরটির মধ্যে যে ফ্যাসিলিটিগুলো আছে উল্লেখযোগ্য হলো এটি 6টি কোর, 12টি থ্রেড, 4.20 গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিড পাওয়া যায়। 3.70 আসলে এটি বেস ফ্রিকোয়েন্সি, সবসময় 3.70 পর্যন্ত পাবেন। যখন আপনি বুস্ট করবেন তখন আপনার একটি কোর, এখানে যে 6টি কোর আছে 6টি কোরের মধ্যে একটি কোর সর্বোচ্চ আপনাকে 4.20 গিগাহার্টজ পর্যন্ত প্রোভাইড করবে স্পিড। আর সবগুলো কোর একসাথে 4.0 পর্যন্ত প্রোভাইড করতে পারে ক্লক স্পিড। আর এখানে রেডিওনের গ্রাফিক্স আছে 7, যার ক্লক স্পিড 1900 মেগাহার্টজ। এই প্রসেসরটির সাথে Ryzen 5600G প্রসেসরের যে ক্যাশ মেমোরির একটি পার্থক্য আছে, সেটি হলো এখানে 11 MB ক্যাশ মেমোরি, আর যেটি 5600G সেখানে 19 MB ক্যাশ মেমোরি। আর এই প্রসেসরটির চেয়ে ওই প্রসেসরের ক্লক স্পিড কিছুটা বেশি, সে কারণে সে প্রসেসরটি একটু বেশি দাম দিয়ে আপনাদের ক্রয় করতে হয়। সো বাজেট যদি টাইট থাকে, 30-31 থাকে, তাহলে আপনি এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করতে পারেন এবং Ryzen 54650 দিয়ে কিন্তু আপনি পিসি 29-28 হাজার টাকাতেও বিল্ড করতে পারেন। প্রসেসরটি আমি একটু খুলে দেখাই। আসলে চেষ্টা করছি আজকে পিসি বিল্ডের ভিডিও, সো আপনাদের পছন্দ মতো আসলে কাজ করারই চেষ্টা করছি। প্রসেসরটি যখন আমি প্রথমে খুলব তখন এ ধরনের একটি বস্তু থাকবে, এরপরে থাকবে ইউজার ম্যানুয়াল। এর মধ্যে প্রসেসরটির কিভাবে সেট করবেন সবগুলো দেওয়া আছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্টসটি সেটি হলো প্রসেসর, সেটি এই পাশে আছে, সেটিও আমি দেখানোর চেষ্টা করছি। আর এটি হলো কুলিং ফ্যান। অনেকের মনে প্রশ্ন আছে যে মেহেদি ভাইয়া, এই কুলিং ফ্যানগুলো কি আসলে যথেষ্ট কিনা? এই প্রসেসর যে পরিমাণ গরম হয় সে গরমের থেকে আসলে এই প্রসেসরগুলোই কি প্রসেসরকে, কুলিং ফ্যানগুলো কি প্রসেসরকে ঠিক রাখতে পারবে কিনা? হ্যাঁ, এই প্রসেসরটি যথেষ্ট বলে আমার মনে হয়েছে। আমি আপনাদেরকে আরও ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। আই থিঙ্ক দেখতে পাচ্ছেন দারুণ একটি কুলিং ফ্যান। সো আমার মনে হয় না যে কেউ যদি 1500 টাকা দিয়েও একটি কুলিং ফ্যান ক্রয় করতে চায় এটির সাথে, আমি বলবো না। আজকেও কয়েকজন 5600Gর সাথে বলেছে যে ভাই 1200-1500 টাকার মধ্যে কুলিং ফ্যান দেন। আমি বললাম না ভাই, আপনার যে কুলিং ফ্যান আছে সেটার যদি সিঙ্গেল কিনতে চান এই ধরনের কুলিং ফ্যানের দামে 1500 টাকা পড়বে। সো এটা নিয়ে কথা বলতেছিলাম। আর এই যে প্রসেসরটি, এটা হলো 4650 প্রসেসর, এটি হলো পিন প্রসেসর। এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পিন আছে, যেগুলোর একটি যদি বাঁকা হয়ে যায় তাহলে ডিসপ্লে আসবে না। সো আপনি সিঙ্গেল প্রসেসর ক্রয় করলে অভিজ্ঞ কাউকে দিয়ে পিসি বিল্ড করার চেষ্টা করবেন। এখন দেখতে পাচ্ছেন কিংসম্যান ব্র্যান্ডের একটি, কি বলে কে, NVMe বলে, দেখতে কিছুটা র্যামের মতো। এটি মাদারবোর্ডের স্লটে আসলে এটি বসে। সব মাদারবোর্ডে আবার NVMe থাকে না। যারা আসলে একটু ওল্ডেস্ট জেনারেশনের পিসিগুলো বিল্ড করেন সেগুলোতে কিন্তু আপনি পাবেন না। সো লেটেস্ট জেনারেশন যেগুলো 19-20 সালে রিলিজ হয়েছে সেগুলোতেই বেশিরভাগ সময় আপনি NVMe বা M.2 লাগাতে পারবেন। দেখতে কিছুটা সাদা,
আর এই এনভিএমিটা আসলে সাধারণ এনভিএমের মতোই, জাস্ট উপরের দিকে একটি হিট সিঙ্ক দেওয়া আছে। মোটামুটি ভালোই, 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয়, 3500 থেকে 3600 টাকা প্রাইস। 256 জিবি কিংসম্যানের এনভিএমই, জাস্ট উপরের এই শেলটার জন্য অনেকে পছন্দ করে। আমার কাছে মনে হয় এটি না দিলেও পারত। আর এটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আসলে প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে একটু খুলে খুলে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন র্যাম আছে, এটি টিম ব্র্যান্ডের টিম এলিট 3200 মেগাহার্জের র্যাম। এটিও আমি একটু খুলছি, কারণ আমি প্রত্যেকটি পার্টসই আপনাদের সামনে একটু লাগানোর চেষ্টা করব। আর মনিটর কিন্তু আছে 19 ইঞ্চি, টোটাল পিসিটি বিল্ড করতে খরচ পড়েছে 36,200 টাকা মতো। র্যামটি খুলছি, র্যামটি হলো 3200 মেগাহার্জের র্যাম এবং এটি টিম এলিট র্যাম। 3200 মেগাহার্জের 8 জিবি র্যাম। এখানে প্রোডাক্ট লাইফ টাইম বা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যামটি খুলতেও আমার একটু সময় লাগছে। র্যাম আপনারা দেখতে পাচ্ছেন। আর যে সকল প্রসেসরের ক্ষেত্রে আসলে এএমডির ক্ষেত্রে গ্রাফিক্স প্রসেসর থেকে ভালো পরিমাণে শেয়ার করে, সেই সকল প্রসেসরে কিন্তু 2টি র্যাম আসলে সেটআপে ব্যবহার করলে কিন্তু আপনি ফ্যাসিলিটি ভালো পাবেন। আর এখানেও ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, অনেক কিছু ইউজার ম্যানুয়াল, কীভাবে কী করবেন কী করবেন না, অনেক কিছুই দেওয়া আছে। আপনারা সেগুলো একটু মেনে চলবেন, তাহলে হয়তো বা এটি আরও ভালো চলবে। এখন দেখা যাচ্ছে আমার হাতে আরেকটি ডিভাইস আছে, সেটি হলো ডিভাইস না, সরি, এটি একটি সিডি ভিতরে আছে। এখানে লাইসেন্স কি বলতে পারেন, বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি। অর্থাৎ আপনি যদি আপনার ডিভাইসে ইন্টারনেট চালান বা আপনার ডিভাইসে সাপোজ ডেস্কটপে যদি ইন্টারনেট চালান বা যদি মনে হয় কোনো ফাইল বন্ধুদের কাছ থেকে শেয়ার করার প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি আপনার ডেস্কটপে একটি ইন্টারনেট সিকিউরিটি লাগাবেন। আপনার ঘরকে আপনি তালা দিবেন কি তালা দিবেন না, এটা আপনার বিষয়। কিছুটা তালার মতনই কাজ করে ইন্টারনেট সিকিউরিটি। যদি মনে হয় ঘরে মূল্যবান কিছু আছে, তাহলে অবশ্যই ঘরে তালা দিবেন, লক করবেন। আর যদি মনে হয় যে ঘরে মূল্যবান কিছু নেই, আপনি বাইরে নিশ্চিন্তায় বসে থাকতে পারেন, কারণ সবসময় তো আপনি পিসি কিনে বসে থাকতে পারবেন না। এই পার্টসগুলো নিয়ে এক এক কথা বলছি। এখন মাদারবোর্ড নিয়ে কথা বলবো। মাদারবোর্ডটি হলো এখানে অ্যাজরক ব্র্যান্ডের মাদারবোর্ড রাখা হয়েছে, A520M HDV মডেল। এই মাদারবোর্ডটি নিয়েও আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মাদারবোর্ডটির মধ্যে কি কি আছে। মাদারবোর্ডটির মধ্যে অবশ্যই একটি সিডি পাবেন, সিডি থাকবে, এবং মাদারবোর্ডটি খোলার চেষ্টা করছি। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে যে মাদারবোর্ডের যেখানে কোনো পিন, এটি কোনো পিন নেই মাদারবোর্ডে, পিনলেস মাদারবোর্ড। এবং প্রসেসরটি কোথায় গেল, প্রসেসরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিন আছে। সো এই মাদারবোর্ডে এই প্রসেসরটি বসবে, এবং যখন বসাবেন তখন অবশ্যই কেয়ারফুলি বসানোর চেষ্টা করবেন। এখন আমি মাদারবোর্ডে প্রসেসরটি বসানোর চেষ্টা করছি। একে একে আমি আসলে চেষ্টা করব যে মাদারবোর্ডে সবগুলো কম্পোনেন্ট ফিট করা। আপনারা আমার সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, আমি কিন্তু প্রথমে এই প্রসেসরটি মাদারবোর্ডে লাগাবো, তবে মাদারবোর্ডে প্রসেসর লাগানোর সময় একটু কেয়ারফুল থাকবেন, কারণ বলা যায় না, একটি পিন যদি বাঁকা হয়ে যায় পুরো প্রসেসর কিন্তু বাতিল। মাদারবোর্ডে প্রসেসরটি লাগিয়েছি, প্রসেসরে মাদারবোর্ড না। মাদারবোর্ডটি কিন্তু লাগানো হয়ে গিয়েছে, এবং লাগানোর পরে কিন্তু লকটি করে দিতে হয়। এরপরে আপনারা দেখছেন যে এখানে কিন্তু বেজের সাথে দুইটি জিনিস দেওয়া আছে, যেটির মাধ্যমে ছোট ফ্যান হলো সেগুলো লাগাই। বাট আমাদের কিন্তু এখানে একটু বড় টাইপের ফ্যান দেওয়া আছে, সেই কারণে আমাদের এই স্ক্রুগুলো খুলে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় যে এই মাদারবোর্ডেই কিছু কুলিং ফ্যান আছে যেগুলো আসলে লাগানো হয়, বা বড় কিছু কুলিং ফ্যান আছে, সেই বড় কুলিং ফ্যানগুলো লাগানোর জন্য এগুলো প্রয়োজন হয়। সো আপনারা যদি মনে করেন নেক্সট টাইমে কুলিং ফ্যান আপনারা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এই ডিভাইসটি আপনাদের সাথে রাখতে পারেন, তাহলে কুলিং ফ্যান চেঞ্জ করলে আপনাদের কিছুটা হেল্প হবে। আমি কিন্তু এগুলো খুলে ফেলেছি। এখন আমার কাছে যে কুলিং ফ্যানটি আছে সেই কুলিং ফ্যানটি আমি লাগানোর চেষ্টা করব। এবং কুলিং ফ্যানের নিচে অবশ্যই যখন লাগাবেন দেখবেন পেস্ট আছে কিনা। কুলিং ফ্যানের নিচে কিন্তু পেস্টটি খুবই জরুরি। পেস্ট যদি না থাকে, ঠিকমতো যদি না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রসেসরটি নষ্ট হয়ে যেতে পারে। আমি এখন চেষ্টা করতেছি যে আসলে প্রসেসরের উপরে কুলিং ফ্যান লাগাতে। যদি এখানে দুইটি ক্যামেরা থাকতো তাহলে হয়তো উপরের দিকে ভিউটা নিতে পারলে আরও বেশি ভালো লাগতো। চেষ্টা করব কোনো এক সময় উপরে থেকে একটি ক্যামেরা ফিট করার, সেক্ষেত্রে হয়তো বা ভিডিওগুলো আরও ভালো হবে। সেক্ষেত্রে পিসি বিল্ড করলে আপনারা টোটাল পিসির উভয় ভাগই দেখতে পারবেন। জহির ভাই, হয়তো বা আপনার ভালো লাগছে এবং আপনি ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন, কারণ আপনার পিসি চেষ্টা করছি নিজে হাতেই পিসির কম্পোনেন্টগুলো আসলে সেট করে দেওয়ার। কারণ আপনারা অনেক সময় বলেন যে মেহেদি ভাই আপনি একটু পার্টসগুলো নিজে হাতে সেট করে দিয়েন, চেক করে দিয়েন, এবং আপনি যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বলেছেন সে সফটওয়্যারগুলো আমি কিন্তু দিয়ে দেব। আর যাদের পিসি বিল্ডের সময় সফটওয়্যার প্রয়োজন হবে
তারা আমাকে জানাবেন যে মেহেদি ভাই আমি এই সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতে চাই, আমার এই সফটওয়্যারগুলো প্রয়োজন, আমি আপনাদের সফটওয়্যারগুলো দিয়ে দেবো সেই সময়। সো আপনারা আমাকে জানাবেন। এই যে র্যামটি আমি র্যামের স্লটে লাগাচ্ছি, অলরেডি কিন্তু আপনারা দেখে ফেলছেন যে প্রসেসরে কিন্তু প্রসেসর লাগানো হয়েছে এবং কুলিং ফ্যান লাগানো হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট র্যামটি লাগাচ্ছি। আমার অনেক ভিডিও আছে যেখানে আসলে ক্লোজ থেকে দেখানো হয়েছে, বাট আমি কিন্তু আজকে ক্লোজ থেকে সেভাবে দেখাতে পারছি না। র্যামটি লাগানো শেষ, এখন এনভিএমই স্লটে জাস্ট এনভিএমইটি লাগিয়ে দিলে কিন্তু আমার বর্তমানে যে কাজ সেই কাজটি কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ মাদারবোর্ডের সাথে যেগুলো ফিট আছে সেগুলো করবার, এখানে একটি নাট আছে সেটি কিন্তু টাইট দিলে হয়ে যাবে। আর এখন আমি আপনাদের সামনে বলেছিলাম যে বাকি যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলব। ভিউয়ার্স, আসলে জহির ভাই আমার প্রিভিয়াস একটি ভিডিও দেখেছিল যেখানে আমি কোর i5-এর 6th জেনারেশন দিয়ে একটি পিসি বিল্ড করেছিলাম আর এ ধরনের ক্যাসিং রেখেছিলাম। আসলে এটি গোল্ডেন ফিল্ডের ক্যাসিং। গোল্ডেন ফিল্ড একটি ব্র্যান্ড, আপনারা জানেন যে সকল ডিস্ট্রিবিউটর আসলে এলজি করে, যারা আসলে অ্যাডাটা করে, আসোস ব্র্যান্ড করে, তারাই কিন্তু গোল্ডেন ফিল্ড করে। অর্থাৎ গোল্ডেন ফিল্ড একটি সুনামধন্য ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্ট কিন্তু খারাপ হবে না। তারা যখন প্রোডাক্ট আনবে প্রোডাক্ট অবশ্যই ভালো হবে, এ ধরনের আশায় আমরা করি। এবং তাদের ক্যাসিংয়ের যে কোয়ালিটি এবং অন্যদের ক্যাসিংয়ের কোয়ালিটির মধ্যে কিছুটা পার্থক্য থাকে, কারণ যখন নামি একটি ব্র্যান্ড কোনো কিছু নিয়ে আসে তখন কিন্তু সেখানে কোয়ালিটি ভালো থাকে। এটা হলো পাশের সাইড, আপনারা চাইলে কিন্তু এখানেও কিন্তু একটি ফ্যান লাগাতে পারবেন 120 মিলিমিটারের। এবং এখানে একটি পাওয়ার কেবল দিয়ে দেওয়া আছে, এটি আমি আসলে খুলে ফেলে দেখি। পাওয়ার কেবল এখানে আছে, চাকুটি মাঝে মধ্যে কাজে দিচ্ছে, কাটার থাকলে আরও ভালো হতো। এখানে কিছু নাট বল্টু আছে, পাওয়ার কেবল আছে, যেটি আসলে পাওয়ার সাপ্লাই যেহেতু আছে ক্যাসিংটির সাথে সেহেতু তো সেটি থাকবেই। আর এর ভিতরে যে কেবলগুলো আছে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সেগুলো আমার কাছে খুবই কোয়ালিটি মনে হয়েছে। আর উল্টা পাশেও কিন্তু কেবল ম্যানেজমেন্টের জন্য জায়গা কিছু আছে। সো অল্প বাজেটের মধ্যে এই ক্যাসিংটি কিন্তু আমার কাছে খুব খারাপ লাগেনি। মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে সেটি হলো একটি 80 মিলিমিটারের ফ্যান দেওয়া আছে। আপনারা লক্ষ্য করবেন কম দামে যে ক্যাসিংগুলো 1100-1200 টাকায়, সেই ক্যাসিংগুলোতে পেছনে ফ্যানটি দেয় না। এই ফ্যানটির প্রাইসও কিন্তু 150 থেকে 200 টাকা। সো এই জন্যও কিন্তু এই ক্যাসিংটিতে 200 টাকা বেশি দিয়ে হলেও কেনা উচিত। 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আছে। সো আসলে পিসিটি বিল্ডের পরে আসলে বাকি অংশটি আমরা ভিউয়ার্স পিসি বিল্ড শেষ। এই পিসিতে আমি বলেছিলাম যে আরও 19 ইঞ্চি মনিটর আছে। মনিটরটি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু লাস্ট এই ভিডিওর স্ক্রিপ্টটি নেওয়া। এখানে 19 ইঞ্চি গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর রাখা হয়েছে। এখানে এই মনিটরে কোনো HDMI কানেক্টিভিটি নেই, শুধুমাত্র VGA কানেক্টিভিটি আছে। আর সাইড থেকে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না। আর 19 ইঞ্চি মনিটরগুলো ওয়াইড হয়, দেখতে পাচ্ছেন একটু প্রশস্ত। আর এটা রেশিও হয় 16:9। আর যেটি স্কোয়ার মনিটর হয় 17 ইঞ্চি। এই মনিটরটিতে 1 বছরের ওয়ারেন্টি আছে। আর টোটাল যে পার্টসগুলো আছে এর মধ্যে প্রসেসরে 3 বছর, মাদারবোর্ডে 3 বছর, র্যামে 3 বছর, এছাড়া NVMeতে আছে 4 বছর ওয়ারেন্টি। ক্যাসিং পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি নেই, মনিটরে 1 বছরের ওয়ারেন্টি আছে। আর যে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ইউজ করা হয়েছে সেখানে 1 বছরের ওয়ারেন্টি আছে। টোটাল পিসির জন্য বাজেট পড়েছে 36,000 টাকা। আশা করছি এই কনফিগারটি আপনাদের পছন্দ হয়েছে আর আপনাদের জন্য আসলে ভিডিওটি এইভাবে করা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আরও বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি মনে করেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন 7 ফ্লোর 703 থেকে 40। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।